সবাইকে স্বাগত জানাই স্কটিশ হাইল্যান্ডসের একদম সেন্টার পয়েন্ট ফোর্ট উইলিয়াম থেকে। অনেকেই ফোর্ট উইলিয়াম থেকেই তাদের হাইল্যান্ডের জার্নি শুরু করে, আর আমরাও এর ব্যতিক্রম নই। কাল বিকেলেই আমরা ফোর্ট উইলিয়ামে এসে পৌঁছেছি, আর আজ আমাদের স্কটিশ রোড ট্রিপের তৃতীয় দিন। আজ আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেটা একদম যেন সিনেমার ভেতর থেকে উঠে এসেছে। পাহাড়ে উঠে ফেললাম। স্কটল্যান্ডের এই অংশটা শুধু সুন্দর না, এখানে প্রতিটা জায়গার সাথে জড়িয়ে আছে ইতিহাস, গল্প আর একটুখানি ম্যাজিক। আপনারা অনেকেই হয়তো এটা টিভির পর্দায় দেখেছেন, কিন্তু বাস্তবে দেখার অনুভূতিটা একদম আলাদা। এই সেই বিখ্যাত গ্লেনফিনান ভিয়াডাক্ট, যা হ্যারি পটার সিনেমার জন্য বিশ্বজুড়ে পরিচিত। এটা শুধু একটা ব্রিজ না, এটা স্কটল্যান্ডের ইতিহাসেরও অংশ। 1800 শতাব্দীতে তৈরি এই ভায়াডাক্ট পুরোটা কনক্রিট দিয়ে বানানো, যেটা ওই সময়ের জন্য ছিল একদম আধুনিক প্রযুক্তি। এই সেই কৃষ্ণচূড়া। হ্যাগ্রিড নিয়ে যায়। হ্যাগ্রিড হ্যারি পটারের হগওয়ার্টস এক্সপ্রেস যদিও এখন বন্ধ আছে, এটা সামারে অপারেট করে, সো আমরা হগওয়ার্টস এক্সপ্রেস হয়তো দেখতে পারবো না, বাট কোনো ট্রেনের দেখা মিললেও মিলতে পারে। তো যারা স্পেশালি হগওয়ার্টস এক্সপ্রেস দেখতে চান, তারা ট্রেনের টাইম টেবিল দেখে তারপর আসবেন। ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, আর হঠাৎ করেই দূর থেকে একটা ট্রেন দেখা গেল। নর্মাল ট্রেন, এটা ওই ট্রেন না। হ্যারি পটারের ট্রেন না, নর্মাল ট্রেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যারি পটারের ট্রেন না হলেও কোনো একটা ট্রেনের দেখা যে পেয়েছি, এটাতেই আমি মহা খুশি। আর এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যে। পাশেই একটা ছোট্ট সুন্দর নিরিবিলি জায়গা হচ্ছে সেন্ট মেরিস চার্চ। হ্যারি পটার মুভিতে এই সেন্ট মেরিস চার্চের পিছন থেকেই ওদের ট্রেনটা কিন্তু স্টার্ট করে। এই দিকটার পরিবেশ এতটাই শান্ত যে একটা আলাদা অনুভূতি দেয়। এই জায়গাটা আপনাকে একটু থামতে শেখায় আর মুহূর্তটাকে অনুভব করতে দেয়। এরপর এমন একটা জায়গায় যাচ্ছি যেটার বিষয়ে পরামর্শ দিয়েছে চ্যাটজিপিটি, এবং এই জায়গাটার নাম করপ্যাক। আমার হয়তো উচ্চারণ ভুলও হতে পারে, তবে এখান থেকে দেখা যায় ইউকের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকশনস বেন নেভিস। বেন নেভিস ইউকের সবচেয়ে উঁচু পাহাড়, আর এর উচ্চতা 1345 মিটার। চারিদিকে নিস্তব্ধতা, সামনে শান্ত জল, আর তার পেছনে শুধু একটা পাহাড় না, এখানে মনে হচ্ছে ছোট ছোট পাহাড়ের একটা পুরো পরিবার দাঁড়িয়ে আছে। কিছু কিছু জায়গা আছে যেখানে কোনো শব্দ লাগে না, করপ্যাক ঠিক তেমনই একটা জায়গা।
এই রাস্তায় ড্রাইভ করার অনুভূতিই কিন্তু আলাদা। অনেক বছর আগে এই বেন নেভিসের চূড়ায় একটা অবজারভেটরি ছিল, যেখানে সায়েন্টিস্টরা গবেষণা করত আবহাওয়া নিয়ে। শান্ত, নিরিবিলি আর অসাধারণ সুন্দর ছিল জায়গাটি। এমন দৃশ্য শুধু ক্যামেরায় না, মনে রেখে দেওয়ার মতো। ম্যাজিক্যাল ট্রেন, শান্ত প্রকৃতি আর ইউকের সবচেয়ে উঁচু পাহাড়। ফোর্ট উইলিয়াম আমাদের এমন একটা দিন উপহার দিল যেটা আমরা কখনো ভুলবো না। ঘরে ফিরে এসেছি আর একটু পর আমরা বের হব আজকে ডিনার করতে। আমাদের এই যাত্রা কিন্তু এখনো শেষ হয়নি। আগামীকাল আমরা যাচ্ছি স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার উদ্দেশ্যে। এডিনবরাতে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা দেখতে হলে কিন্তু নেক্সট এপিসোড মিস করা যাবে না। এটা নাইস লাগছে, শেলের মধ্যে কেরোসিন কিন্তু। এই ছিল ফোর্ট উইলিয়ামের গল্প আর আমাদের রোড ট্রিপের সবচেয়ে ম্যাজিক্যাল দিনগুলোর একটি। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই।